হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু গোপালের কৃপাতে ভীষণ ভালো আছি। আজ হলো জানুয়ারি মাসের 29 তারিখ। দেখতে দেখতে কিভাবে আমরা 29 তারিখে এসে চলে এলাম, বোঝাই গেল না। এই একটা মাস কি করে তোমাদের সাথে আমি রোজ দিনকে ভিডিও শেয়ার করলাম, আর কতগুলো দিন দেখো দেখতে দেখতে কেটে গেল। আর 2টো দিন মাত্র রয়েছে এই মাসের। তো যাই হোক, আজকে গোপীনাথকে অভিষেক করিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। তারপরে ওদেরকে দুধ সেবা দিয়েছি, বাল্য সেবা আর কি। আর আজকে রয়েছে ওয়েডনেসডে, অনেক কিছু মেনু আছে। আর কি কি মেনু তোমরা এখন দেখতেই পারছো। রয়েছে অনেক ভাজা, চাটনি, ভেজ ডাল, ফ্রাইড রাইস, অনেক কিছু আজকে মেনু রয়েছে। তার কারণও আছে একটা। কি কারণ বলো তো? আজকে আমার খুব কাছের এক দিদি আমাকে প্রণামীর জন্য কিছু টাকা পাঠিয়েছে বেশ কিছুদিন আগেই। তো যেহেতু আজকে আমাদের ওয়েডনেসডে ছুটি থাকে, তাই আমি আয়োজনটা ওয়েডনেসডে করেই রাখি। তো আজকে তাই সকালে উঠেই আমি সমস্ত ভাজাগুলো করে নিচ্ছি। আর আমাকে যে যেরকম ভোগের জন্য টাকা পাঠায় সেই দিয়েই কিন্তু আমি যতটা করা যায় চেষ্টা করি করার। আর উনি কিন্তু বেশ কিছু টাকাই আমাকে পাঠিয়েছেন গোপাল সোনাদের জন্য, তার জন্যই কিন্তু আরও বেশি ভালো করে স্পেশাল কিছু করার চেষ্টা করছি। আর আজকে প্রথমেই ভাজাগুলো সব আমি করে নিয়েছি, আর তারপরে এখন পনিরটাও করে নিলাম। আর যেহেতু আজকে অনেক রান্না রয়েছে তার জন্য একটু চাপও রয়েছে, কারণ সবগুলো সময়ের মধ্যে করে তারপরে ভগবানকে সেবা দিতে হবে। আর নির্দিষ্ট একটা টাইমের মধ্যেই যেহেতু ভগবানকে আমরা সেবা লাগাই, যেরকম ধরো 12টা থেকে 12:30টার মধ্যে দিই, আবার কোনো সময় 2টোর মধ্যে দিই। বেশিরভাগ আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিই। তো যেহেতু এতগুলো রান্না অনেকটা সময়ই লাগবে, তার জন্য আমি 2টোর মধ্যে দিয়েছি। আর আজকে ভগবানকে সবাইকে ভীষণ সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে আমার। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর দেখলেই বুঝতে পারবে যে আজকে ভগবানকে কত সুন্দর লাগছে। আর যেই দিদি আমাকে টাকা পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে দীপান্বিতা দি। উনি ওনার গোপাল সোনার জন্য, রাধারানীর জন্য আমার থেকে হেয়ার নিয়েছিলেন। তো সেই সূত্রেই কিন্তু আর কি আলাপ। তো সেইভাবেই উনি আমাকে বলেছেন যে তুমি গোপাল সোনাদেরকে কিছু প্রণামী পাঠালাম, কিছু ভোগ তুমি নিবেদন করো। সেই জন্যই কিন্তু আজকে ভোগ নিবেদন করা। ওনার পাঠানো টাকা দিয়েই কিন্তু আমি সব ফুল, মিষ্টি, যাবতীয় বাজার সব কিছুই কিন্তু করি। আর যেই আমাকে যেরকম পাঠায় সেইভাবেই কিন্তু আমি সবটা করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। আর আজকে তার জন্য অনেক ফুল কিনে এনেছি। তোমরা আগের ভিডিওতেই দেখেছিলে যে আমি ফুল কিনছিলাম। তো আজকে প্রচুর ফুল কিনে এনেছি, প্রায় ধরো 250 টাকার মতন ফুল কিনেছি, কারণ এত ফুলের দাম। আর এখন শীতকাল সামনেই আসছে, সরস্বতী পুজো, তো জানোই ফুলের কিরম দাম হতে পারে। তো ভালো করে ফুলগুলো কিন্তু আমি জল দিয়ে তারপরে চন্দন সহযোগে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই। সব সময় আমি কিন্তু তাই করি। ডাইরেক্ট ফুল কিন্তু বাইরে থেকে কিনে আনা কখনোই কিন্তু ভগবানের গায়ে পরিয়ে দেবে না। আগে সুন্দর করে ভালো করে একটু জল ছিটিয়ে চন্দন সহযোগে তারপরেই কিন্তু গোপাল সোনাদের গায়ে কিন্তু পরাবে। আর দেখতে পাচ্ছ আজকে ময়ূককে চেনার উপায় নেই, এত গ্লো করছে ময়ূক সোনা। আর সব থেকে জানো তো, আমার ময়ূক আর মিশুক আর আমার সব গোপাল সোনারাই, ওদের কোনো বন্ধু এলে ওরা ভীষণ খুশি হয়। আমি জানি না কেন, ওদের মুখে একটা অদ্ভুত রকমের হাসি থাকে অলওয়েজ। আমার গোপাল সোনারা এতটাই বেশি লোকজন পছন্দ করে, যখনই কেউ আসে ভক্তরা তখন ভীষণ খুশি হয়। আর যখন ওদের কোনো ফ্রেন্ড আসে বাড়িতে তখন ওরা আরও বেশি খুশি হয়। আর আজকে গৌরাঙ্গীকে দেখেছো কি গ্লো করছে, মানে এত অপূর্ব সুন্দর লাগছে। আর সবাইকে আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। সেই ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে বসতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর সবাইকে দেখো আমি ফুলের মালা পরিয়ে দিয়েছি, কারণ দিদি যেই প্রণামীর টাকা পাঠিয়েছিল সেই টাকা দিয়ে আমি সব ফুল কিনে এনেছি। আর এত মিষ্টি লাগছে, মানে চেনার উপায় নেই, এত সুন্দর লাগছে। আর জাস্ট ময়ূকের দিকে তোমরা দেখো, উফ কি যে অসাধারণ লাগছিল। আমি বেশ কিছুক্ষণ না ওর দিকে তাকিয়েই ছিলাম যে এত অপূর্ব সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে যেই নতুন গোপাল সোনা এসেছে, উনি তো অনেক দিনই আমাদের বাড়িতে রয়েছেন, এবং তাকেও কিন্তু আজকে একটা সুন্দর আমি ড্রেস পরিয়েছি এবং সুন্দরভাবে সাজিয়েছি। দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর তার পাশে 2 বন্ধুকেও কিন্তু বসিয়ে দিয়েছি। সবাইকে সাজানোর পরে যখন আমি দেখছি যে চোখ ফেরানো দায়, এত অপূর্ব সুন্দর লাগছে। আর গৌরাঙ্গীর মুখটা যে কি হাসি লাগছিল, আর একটা অদ্ভুত রকমের একটা স্মাইল করছে দেখো গোপাল সোনা। আমি যখন দেখছিলাম সামনে থেকে, মানে কি দারুণ যে আমার ফিল হচ্ছিল বলে বোঝানোর মতন না, এত সুন্দর লাগছিল ওকে দেখতে। আর সব গোপাল সোনাদের মধ্যে একটা অদ্ভুত রকমের হাসি আজকে হাসছিল। তার কারণ হচ্ছে গোপাল সোনারা সবাই এত ভোগ খাবে আজকে, তার মধ্যে বন্ধু
বন্ধু আছে, তো ভীষণ একটা ওদের একটা আলাদাই আনন্দ। আর দেখো গৌরাঙ্গীর মুখটা কি অসাধারণ যে রূপ ভগবানের। আর যখনই আমি গৌরাঙ্গীর সামনে আসি তখনই আমি খালি ভাবি আমি কি করে তোমাকে পেয়ে গেলাম এত সহজেই। সত্যি ভগবানের পরিকল্পনা কতটাই না সুন্দর। আর চলো এবারে থালা গোছানো হয়ে গেছে, এবার ভগবানকে আমি ভোগও লাগিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে। আর কিছু ফুল জানো তো আমাদের বাড়ির গাছ থেকে আজকে ছিঁড়ে নিয়ে এসেছি। আর এখানে 7-8 রকমের মিষ্টি ছিল, অনেক 7-8 রকমের ভাজা মা করেছিল, সরি আমি করেছিলাম, মানে মা আর কি সব কেটে গুছিয়ে দিয়েছিল, আমি করেছিলাম পাঁপড়, চাটনি, ভেজ ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে ছিল কাঁচকলা ভাজা, তারপরে ছিল উচ্ছে ভাজা ছিল, কাঁকরোল ছিল, তারপরে ছিল পটল ভাজা, শসা ছিল, পনির মশলা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, প্রচুর কিছু আইটেম কিন্তু আজকে আমি নিবেদন করেছি। এবং সবটাই কিন্তু দীপান্বিতাদির পাঠানো টাকাতেই কিন্তু করা। ভগবানের কাছে এটাই কামনা করব, দীপান্বিতাদির মনের আশা যেন পূরণ হয়, দীপান্বিতাদির পরিবার এবং দীপান্বিতাদিকে ভগবান যেন সবসময় ভীষণ ভালো রাখে। কারণ উনি আজকে এত সুন্দর একটা ভোগের ব্যবস্থা করেছে, আর তার জন্য গোপাল সোনাদেরকে কত কত মিষ্টি লাগছে, যা বলে বোঝানোর মানে বলে বোঝানো যাবে না, এত অপূর্ব সুন্দর লাগছে ভগবানকে দেখতে। আর বেশ কিছুদিন আগে, মানে আগের সপ্তাহতেই আমি একদিনকে বেরিয়ে কিছু ছবি বাঁধাতে দিয়ে এসেছিলাম আমার গুরুদেবের আর রাধা মাধবের। তাই আজকে কিন্তু সেই বাঁধানো ছবিগুলো চলে এসেছে, আর ভীষণ ফার্স্ট সব কিছু করে ফেলেছে। তো এই যে আমার গুরুদেব, যার থেকে আমি দীক্ষা নিয়েছি, তার গুরুদেব এবং পঞ্চতত্ত্ব রয়েছে, এবং তার সাথে রয়েছে হলো রাধা মাধবের ছবি। কি সুন্দর করে দেখো বাঁধিয়ে দিয়েছে। আর এটা আমি খুব শিগগিরই আমার ভগবানের কাছে রাখবো। এটা আমার কাছে অনেক দিনই ছিল, কিন্তু হয়ে উঠছিল না আর কি। তো যখন ভগবান চেয়েছেন সেইভাবেই আর কি হয়েছে। তো সবগুলো আমি তৈরি করে আনলাম, আর ভীষণ সুন্দর কিন্তু ফ্রেমটা করে দিয়েছে। আমি এই ফ্রেমটাই চুজ করেছিলাম, খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা, এত সুন্দর লাগছে আমার দেখে, যে কি ভালো লেগেছে কি বলবো। তাই মা ওপেনিং করলো, তোমাদেরকে দেখালাম। মাকে বললাম যে তুমি একটু খোলো, আমি ভিডিও করব, তোমাদের সাথে দেখাবো আমার বন্ধুদেরকে। তো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আজকে ময়ূর সোনার সাজটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি তো চোখ ফেরাতে পারছি না, ওকে যে এতটা সুন্দর লাগছে। ভগবানের যে কি অপরূপ সুন্দর রূপ তা বলে বোঝানোর বাইরে। খুব সুন্দর আজকে ময়ূর সোনাকে লাগছিল, এবং সমস্ত গোপাল সোনাকে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। আর আমার পাপ্পার জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম কিনে, পিঙ্ক কালারের, কি যে সুন্দর লাগছিল কি বলবো। গোলাপের মতন একদম আমার ময়ূর সোনা, ভীষণ ভীষণ সুন্দর। আর তোমাদের সবার প্রিয় ময়ূর সোনা আর মিশুক সোনা, তোমরা সব থেকে বেশি ময়ূক আর মিশুককে দেখতে ভীষণ পছন্দ করো। আর এই যে আমার সোনা পাপ্পা, দেখো কি যে ভারী সুন্দর লাগে ওর দিক থেকে রূপ, মানে এতটা সুন্দর রূপ চোখ সরানো দায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। আর আজকে আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার দুষ্টু মিষ্টি মেহুল সোনা, ছোট্ট সোনাকে দেখো কত সুন্দর লাগছে। আজকে সোয়েটারটা আমি না চেঞ্জ করে দিয়েছিলাম, যেহেতু রোজই একটু এদিক ওদিক করে আর কি সবাইকে পরাই। আর যেহেতু আজকে এত সুন্দর ভোগের আয়োজন ছিল, তাই জন্য সবাইকে জামা চেঞ্জ করে সুন্দর করে রেডি করেছি। আর এইগুলো তো খুব শিগগিরই আমি লাগাবো, কোথায় কি করব না সেট করব তোমরা সবটাই দেখতে পারবে। তো চলো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।